নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? বেঙ্গলি কুকিং অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো ভেজ। তার জন্য নিয়ে নিয়েছি এখানে 250 গ্রাম পনির, আর তার সাথে নিয়ে নিয়েছি কিছু সবজি কেটে। তো দেখতেই পাচ্ছ এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তোমরা এই রেসিপিটা সাদা তেলেও কিন্তু করে নিতে পারো। মিক্সির জারে এই যে মশলাটা দেখছো, এটা হচ্ছে চালমগজ বাটা আর কাজু বাদাম বাটা। এই রান্নায় আরও কিছু মশলা লেগেছে, যেগুলো আমি রান্না করতে করতে দেখাবো। তো দেখে নাও, এখানে আমি সবজি ভাজতে বসিয়ে দিয়েছি। প্রথমে আলু আর গাজরটাকে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। তো দেখতেই পাচ্ছ গাজরগুলো লাল লাল হয়ে এসেছে। এবার এগুলোকে তুলে নেব। এবার এই একই কড়াইতে দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটিটাকে দিয়েও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে মটরশুঁটিটার কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখো মটরশুঁটিটাকেও তুলে রাখলাম। দেখো সবজিগুলো তো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ভেজে নেব পনিরটা। তার জন্য দেখো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ। আর এই পনিরে প্রথমেই কিন্তু লবণের ব্যবহারটা করব না। হলুদ দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ বাদে লবণটা দেব। তো দেখতেই পাচ্ছ লবণটাকেও দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এবার পনিরটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে লালচে করে ভেজে নেব। নিয়ে এগুলোকে একটা ডেকচির মধ্যে তুলে দিলাম। দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম ঠান্ডা জল। ব্যাস, পনিরটা ততক্ষণে নরম হতে থাক। এখানে দেখো কিছু মশলা দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি। যেমন দেখো তেলটা দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। ব্যাস, সুন্দর একটা ফ্লেভার ছাড়তেই ওর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, শুকনো লঙ্কা পেস্ট, হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। দিয়ে খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার দেখো যে চালমগজ আর কাজু বাদামটা বেটে রেখেছিলাম, সেটাই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ ওর মধ্যে থেকে তেলটা রিলিজ করেছে। এবারে যে ভেজে রাখা সবজিগুলো ছিল সেগুলোই দিয়ে দিলাম। সবজিটাকে গ্রেভির মধ্যে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ সবজি থেকেও কিন্তু তেলটা রিলিজ করে দিয়েছি। আর এখানে দেখো কিছু ভাজা মশলা দিলাম, যেটা আমি আগে থাকতে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। জিরে আর ধনে গুঁড়ো দিলাম, আর দিলাম মৌরি গুঁড়ো। জিরে আর ধনে মৌরিটাকে খুব সুন্দর করে সবজির সঙ্গে মিশিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে দেখো এবার যে ভিজিয়ে রেখেছিলাম পনিরটা, সেই পনিরটাও ঢেলে দিলাম। দিয়ে গ্রেভির সঙ্গে আর সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো এইভাবেই খুব সহজেই বাড়িতে সবজি পনির তৈরি করে নিতে পারো। এখানে দেখতেই পাচ্ছ গ্রেভিটা আমি একটু বেশি রেখেছি। তোমরা যেরকম পছন্দ করবে আর একটু গায়ে গায়ে করে নিতে পারো। তারপর দেখতেই পেলে উপর থেকে ছড়িয়ে দিলাম ঘি আর গরম মশলা, আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। তো রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফিরছি আবার পরের কোনো নতুন রেসিপিতে।